পকেট ফাঁকা হতেই জালে ধর্ষক। হ্যাঁ, হরিদেবপুরে গণধর্ষণে জালে মূল অভিযুক্ত। আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখাচ্ছি 7ই সেপ্টেম্বর এবছরের হরিদেবপুরে গণধর্ষণে চন্দন মল্লিক। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, এই যে বলা হচ্ছে যে পকেট ফাঁকা হতেই জালে পড়লো চন্দন মল্লিক, কিভাবে পড়লো জালে এবং চন্দন মল্লিকের কি ভূমিকা ছিল? চন্দন মল্লিকের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, নির্যাতিত তরুণীকে জোর করে দেবাংশু, যিনি অপর অভিযুক্ত, তার বাড়িতে বা ফ্ল্যাটে নিয়ে গিয়েছিলেন এবং কিভাবে তিনি জালে পড়লেন বলা হচ্ছে পুলিশ সূত্র থেকে যে পকেট ফাঁকা হতেই তারা বেনারস থেকে কলকাতা ফেরার পরিকল্পনা করেছিলেন এবং কলকাতা ফিরে আবার টাকা সংগ্রহ করে আবার তারা গা ঢাকা দেবেন, এইরকম পরিকল্পনা করা হয়েছিল। সেই মোতাবেক শনিবার ঘটনার পর সকালের পর তারা বাঘাযতীন স্টেশনে প্রথমে গিয়েছিলেন। সেখান থেকে শিয়ালদা হয়ে উত্তর 24 পরগনা এক আত্মীয়ের বাড়িতে তারা গিয়েছিলেন, দেবাংশুর আত্মীয়ের বাড়ি। কিন্তু সেখানে তাদেরকে আশ্রয় দেওয়া হয়নি। এরপর তারা গাড়ি ভাড়া করে ঝাড়খণ্ডে আবার গাড়ি বদল করে রোববার দিন সন্ধ্যেবেলা গিয়ে পৌঁছেছে বেনারসে গিয়ে যাওয়ার পর তাদের টাকা যখন কমতে থাকে, এরপরই তারা পরিকল্পনা করে তারা আবার ট্রেন ধরে পরদিন তারা কলকাতা ফিরে আসবেন। সেক্ষেত্রে সেই মোতাবেক তারা বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন হোটেলের ফোন থেকে। সেই ফোনের সূত্র ধরে এদের সন্ধান পায় কলকাতা পুলিশ। তারা জানতে পারে যে এরা বেনারস থেকে কলকাতা ফেরার পরিকল্পনা করছে। সেই মোতাবেক সোমবার ওরা সেখান থেকে ট্রেন ধরে এবং ট্রেন ধরার পর কলকাতা পুলিশের তরফে বা হরিদেবপুর থানার তরফে বর্ধমান, হাওড়া এবং বেশ কিছু স্টেশনে কলকাতা পুলিশ সেখানে মোতায়েন করা হয় এবং কালকে রাত্রে মধ্যরাতে যখন বর্ধমান স্টেশনে যখন ট্রেন থামে তখন সেখান থেকে এই চন্দন মল্লিককে করে দেবাংশু এখনো পলাতক রয়েছে এবং এখনো পর্যন্ত পুলিশকে দেওয়া স্টেটমেন্ট এই চন্দনে তাদের বলা হচ্ছে যে দেবাংশু আগের স্টেশন অর্থাৎ বর্ধমান ঢোকার আগে শান্তিনিকেতন বোলপুর স্টেশনে নেমে গিয়েছে, তার সন্ধান চালানো হচ্ছে এবং এই কারণে চন্দনকে নিজেদের হেফাজতে যে আবেদন করা হয়েছিল পুলিশের তরফে 19 সেপ্টেম্বর পর্যন্ত চন্দনকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। 19 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের। পকেটে টান পড়তেই এই চন্দন মল্লিক গ্রেফতার। বর্ধমান স্টেশন থেকে গ্রেফতার মূল অভিযুক্ত আরেকজন দেবাংশু বিশ্বাস। এই চন্দন মল্লিক বলছে যে দেবাংশু আগেই নাকি অন্য স্টেশনে নেমে পালিয়েছে।